এই তোর হবু স্ত্রী? হ্যালো। একটা শাড়ি পরলে কত সুন্দর হতো, এসবের কি দরকার ছিল? আমি কি করব দাদি, তোমার ছেলেই তো বললো এইসব জামা কাপড় পরতে। আমি কি কখন এগুলো পরছি বলো? তোর বাবার মাথায় বুদ্ধি আছে নাকি? মা, কি ব্যাপার তোমাদের এখনো হলো না? তুই যে কি বলিস না বুঝি না, এসব পোশাক আশাকে কি অভ্যস্ত? ও ছোটবেলা থেকে আমার কাছে গ্রামে মানুষ, একটা ভালো ছেলে দেখে গ্রামে বিয়ে দিয়ে দিতাম। গ্রামে কি ভালো ছেলে ছিল না? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। এরকম একটা মেয়েকে যদি আমি বিয়ে করি, আমার জীবনটা তো নরক হয়ে যাবে। কোথাকার কোন গ্রামের মেয়েকে নিয়ে আসছো আমার সঙ্গে বিয়ে দিতে? হোয়াট এ জোক! যে মেয়ের বাবা তোমার অফিসের কর্মচারী, সে মেয়েকে আমি বিয়ে করব? তোমার বিজনেস পার্টনার হলেও তো একটা কথা ছিল। আশ্চর্য, লোকটা তো চাকরি করে, চুরি তো করে না। আর তুই তোর শ্বশুরের কাছে তো আর যৌতুক নিবি না। শোন, শহরে এসব উচ্ছৃঙ্খল মেয়েকে বিয়ে করার চাইতে গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করা হাজার গুণ ভালো। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। আপনি কি তাসিন সাহেব? হ্যাঁ, আমি তো আছি। তোমার আসতে তো লেট হলো। আসলে আমার জুতোটা পরে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল তো তাই। তুমি তোমার গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছে, তোমার তো সব জুতো পরার নিয়ম না জানাই তো। দাঁড়িয়ে আছে, বসো। আপনি তো বসতে বলেন তাই বসি। আশ্চর্য, এখানে বসতে বলার কি আছে? বসো। দেখো, আমি শহরে বড় হয়েছি, তোমার সঙ্গে এই বিয়েতে কিন্তু আমি রাজি না। কিন্তু আমার বাবা আমাকে জোর করে পাঠিয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি। নাহলে আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তোমার সঙ্গে দেখা করা। আচ্ছা, তুমি তো গ্রামে বড় হয়েছো, কখনো কারোর সাথে প্রেম করেছো? না। কিন্তু আমি অনেক প্রেম করেছি। আমার অনেক মেয়ে বান্ধবী আছে, আমি তাদের সঙ্গে ঘুরতে যাই, আড্ডা দেই, পার্টিতেও যাই। কেন? কেন মানে, এটা তো এখন কমন ব্যাপার। আর বিয়ের পরে আমার বান্ধবী থাকবে, আমি তাদের সঙ্গে পার্টিতে যাব, আড্ডা দিব। তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে। তাহলে তো এই বিয়েটা হবে না, কারণ আমি আমার এই অভ্যাসগুলো কখনোই চেঞ্জ করতে পারবো। সো তুমি বাসায় গিয়ে বলে দাও আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। রে, ছেলে কেমন দেখলি? পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কি বলিস? শহরের এরকম লাফাঙ্গা ছেলে তোর পছন্দ হয়ে গেল? হ্যাঁ, হতে পারে না? না, তা না। তুই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলি ওর কোনো প্রেম ছিল কিনা, কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, বললো প্রেমিকা নাকি ছিল আগে, কিন্তু এখন নেই, তবে কিছু মেয়ে বান্ধবী আছে। ওই তো দেখলি, হ্যাঁ, বলেছিলাম না, মিলল তো। শোন, তোর বাবা এলে তুই বলবি এই ছেলেকে তোর পছন্দ। বাবা যেহেতু রাজি, তাই আমি এই ছেলেকে বিয়ে করব। এত রাত হয়ে গেল, তাসিন এখনো বাসায় ফিরছে না। তাসিন, এদিকে আয়। কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলি? আবার তুমি তো জানোই প্রতিদিন আমি এই সময় বাসায় আসি। তাসিন, মেয়েটাকে পছন্দ হয়েছে তো? আমার যেবার গ্রামের মেয়ে পছন্দ না, যদি তোমরা ভালো করেই জানো। এখন তোমরা মেয়েকে জিজ্ঞাসা করে দেখো কি বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এগুলো তো তাসিন বাবাজিকে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। এই মেয়ে, তুমি কি সাইকো নাকি লোভী? কোনটা? হ্যাঁ, মানে কি তুমি বুঝতেছো? গতকাল তোমাকে আমি কি বলে গেলাম, আমার সম্পর্কে তোমাকে সবকিছু বলে গেলাম, তারপর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। বাহ, চমৎকার তো। একটা সুস্থ মস্তিষ্কের মেয়ে এসব কিছু জানার পর তো কখনো বিয়েতে রাজি হওয়ার কথা না। নাকি তুমি সুস্থ মস্তিষ্কের মেয়ে না যে বিয়েতে রাজি হয়ে গেলে? আমি তো সেসব মেয়েদের থেকে আলাদা। ভালো কথা, নিশ্চয়ই তোমার মধ্যে লোভ আছে, না হলে তো এই বিয়েতে রাজি হওয়ার কোনো কারণ দেখছি। দেখুন, একটা কথা বলি, এই বিয়েটা আমার বাবা ঠিক করেছে। আর আমার বাবা যার সঙ্গে বিয়ে ঠিক করতো, আমি তাকেই বিয়ে করে নিতাম। আপনার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো, আমি তাকেই বিয়ে করতাম। আপনি বলে যে আমি বিয়েতে রাজি হয়েছি, তা কিন্তু না। তাই নাকি? বাবার বাধ্য সন্তান দেখছি। বাহ, এটা ভালো, ভেরি গুড। আপনার যে ব্যবহার, তাতে কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হবে না। আপনি তো ঠিক মতো দুটো কথাও বলতে পারেন। বাবার জন্যই আমি শুধু রাজি হয়েছি। মানে তুমি কি আমাকে দয়া করতেছো, নাকি এটা বুঝাতে চাচ্ছ যে তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না? হ্যাঁ, তুমি কি জানো আমার সম্পর্কে? তা জানি না, কিন্তু যতটুকু চিনেছি আপনাকে, সে থেকে আন্দাজ করলাম। ঠিক আছে, আমি তোমাকে আমার কিছু বান্ধবী দেখো, তখন দেখবে আমাকে কতজন আসলে বিয়ে করতে চায়। এই যে তাসিন চলে আসছে। তাসিন, তাসিন এদিকে আইতো বাবা। হ্যাঁ বাবা, বলো। পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে মেঘলার বাবা। সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। উনি না তোর জন্য একটা সুন্দর জিনিস গিফট নিয়ে এসেছে, পাঞ্জাবি। দেখ দেখ দেখ, খুলে দেখ। তুমি আমাকে কখনো পাঞ্জাবি পরতে দেখেছো? আমি বাবা এসবের মধ্যে নেই। তুমি আমাকে বিয়ের জন্য জোর করবে, পোশাকের জন্য জোর করবে, এটা তো ঠিক না, তাই না? কি রে, তোর হবু স্ত্রী কই? ওই যে দেখছিস না দাঁড়িয়ে আছে, আয় তোকে পরিচয় করে দিই।
হাই বল। এই তোর হবু স্ত্রী। হ্যালো। হাই, কেমন? ও হচ্ছে আমার বান্ধবী। দেখো কিছু শেখো কিভাবে শহরে চলতে হয়। হ্যাঁ, দেখলাম। ওর মতো করে এভাবে চলতে পারবে? আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে? শার্ট প্যান্ট টি শার্ট এগুলো পরে চলতে পারবে? না, পারবো না। তুই কি যে বলিস, তো গ্রামের মেয়ে সব কিভাবে জানবে? কে বলছে আমি কিছু পারি না? আমি যেগুলো পারি সেগুলো কি আপনি পারেন? আচ্ছা তাই নাকি? কি পারো শুনি। কি পারো বলো? আমি মানলাম শহরের মেয়েদের মতো আমি স্টাইল করে চলতে পারি না, কিন্তু সে কি আমার মতো রান্না করতে পারে? আমি নিজের হাতে সবকিছু রান্না করতে পারি। সে কি পারবে আমার মতো একা একা শাড়ি পরতে? সে কি পারবে আমার মতো গ্রামে থেকে ভালো রেজাল্ট করতে? আজব, এসবে কি আসে যায়? অনেক কিছু আসে যায়। একটা মেয়ে হিসেবে এসব গুণ থাকা অনেক বেশি দরকার। আমি ভালো নাচতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি। আপনি কি সেগুলো পারেন? আর আপনার বাবা তো এমনি এমনি তার ছেলের বউ আমাকে করতে চায়নি, তাই না? আপনার বান্ধবীর মতো উশৃঙ্খল আর এলোমেলো জীবন আমার না। এমনি এমনি তোর শখ করে কেউ গ্রামের মেয়েকে বউ করতে চায় না। এই এসব যুক্তি তর্কের মানেটা কি? এখনকার শহরের মেয়েরা তাদের শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু আমি কখনোই সেটা করব না। সারা জীবন নিজের কাছে রেখে দেব, আর স্বামী হবে আমার আদর্শ। তাসিন, বাবা কি করছিস রে বাবা? এমনি বসে আছি। তো শোন, কালকে মেঘনাকে নিয়ে শপিং বাবা আমাকে যেতে হবে? কোথায় যাবে? আমি যাবো। বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই। যা, দুজন পছন্দ করে কিছু শপিং করে আয়। চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। এই একটু রাখেন না? কি হয়েছে? আপনি আমাকে একটু ওই ফুলগুলো দিয়ে দেন। আমার এই ফুলগুলো খুব পছন্দ। তুমি কি নিয়ে আসো? ওর দুটো পায়ের উপর দিয়ে গাড়ির চাকা এমনভাবে চলে গেছে যে পা দুটো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমার মনে হয় না ও আর স্বাভাবিকভাবে আগের মতো চলতে পারবে। তুমি একদমই টেনশন করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি অনুরোধ বলো? আপনি তো এই বিয়েতে শুনতে রাজি ছিলেন। আমার তো জন্ম হয়ে গেছে। আপনি বিয়ে করবেন? আপনি আঙ্কেলকে বলবেন আমি নিজে এই বিয়েটা করতে চাই। আমার দুটো পায়ে ব্যথা হয়ে গেছে। এখন তোর বিয়ে করার প্রশ্নই আসে না। বিয়েটা পিছিয়ে দিয়েছো কেন? তো কি করবো? এই অবস্থায় বিয়ে দেওয়া যায় নাকি? আর এই বিয়ে আর কখনোই হবে না। কেন বাবা, কেন এই বিয়ে হবে না? কিভাবে হবে? যে মেয়ের পা দুটোই নষ্ট হয়ে গেছে সেই মেয়ের সাথে নিজের ছেলেকে কিভাবে বিয়ে দিব? বাহ চমৎকার। আর যদি মেঘলার জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হয় তখন তোমরা কি করছো? আর বিয়ের দুদিন পর যদি অ্যাক্সিডেন্ট হয় তখন? দুদিন আগে হয়েছে আল্লাহ বাঁচিয়েছে, পরে হলে তো সারা জীবন এভাবে থাকতে হতো। শোন, তোর বাবার কথা শুনিস তুই। না মা, আমি বাবার কথা শুনতে পাবো। তাহসিন বাবা তো এখন আমার চেয়েও বেশি খেয়াল রাখছে মেঘলার দিকে। তাহলে কি আমি দ্রুত বিয়ের ব্যবস্থাটা করবো? জি স্যার, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে স্যার। আমার খুব খুশি লাগছে জানেন, সবকিছু মিলে আমার পাগল ছেলেটা যে এভাবে একজনকে ভালোবাসতে পারে এটা আমি কখনো ভাবতে পারিনি। তুমি কি দেখেছো আজ আমি তোমার পছন্দের পাঞ্জাবি পরেছি? কই একবারে তো ধন্যবাদ দিলে না। আমিও তো অসুস্থ থাকার পরেও অনেক কষ্ট করে শাড়ি পরেছি। যখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন সবসময় শাড়ি পরবে, তোমার চোখে জগতে শাড়ির মেলা থাকবে। একদম খাঁটি বাঙালি মেয়ে। আর তোমাকে যদি সবসময় পাঞ্জাবি পরতে বলি তাহলে? সবসময় কি পাঞ্জাবি পরা যায়? আচ্ছা ঠিক আছে, সবসময় পরতে হবে না, কিন্তু আমার যখন তোমাকে পাঞ্জাবি পরে দেখতে ইচ্ছা করবে তখন পরলেই হবে।